আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল। আজকে আপনাদের সাথে একটা কমন রোগ নিয়ে আলোচনা করব। সেই রোগের সাইন সিম্পটমগুলো আগে বলে নিই। মানে কী লক্ষণ সাধারণত এখান থেকে আপনারা দেখতে পাবেন। আপনার বিড়ালটা প্রথমে দেখবেন প্রচুর পরিমাণে হলুদ কালারের বমি করতেছে। ওর পাতলা পায়খানা। প্রথম দিকে সাধারণত পাতলা পায়খানার এই সাইন সিম্পটমটা প্রকাশ পায় না। আস্তে, আস্তে পরবর্তীতে প্রকাশ পায়। আর ওর গায়ের তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এই লক্ষণগুলো হচ্ছে কমন। এই লক্ষণগুলো দেখলে আপনি একদম প্রথমেই ধারণা করে নেবেন যে আপনার বিড়ালের ফ্লু আক্রান্ত হয়েছে। মানে আর কোনো কথা নেই। প্রথম সিকোয়েন্সেই হচ্ছে যদি ও হলুদ কালার বমি করে, পাতলা পায়খানাটা দুর্গন্ধযুক্ত হবে প্রচুর পরিমাণে। দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা থাকে, শরীরের তাপমাত্রা অনেক বেশি থাকে। এই ৩টা লক্ষণ দেখলেই ফ্লুর একদম প্রাথমিক সাইন সিম্পটম আপনি ধরে নিতে পারেন যে ওর সাধারণত ফ্লু হয়েছে। এখন আপনারা জানেন যে ফ্লু হইলে সাধারণত 90% কেসেই বিড়ালগুলোকে বাঁচানো যায় না। কেন বাঁচানো যায় না এটা একটু আপনাদেরকে আগে বলি। আপনি এই যে হলুদ বমিটা দেখার পরে, পাতলা পায়খানা দেখার পরে কী করবেন? অপেক্ষা করবেন যে না ঠিক আছে এটা আস্তে, আস্তে ভালো হয়ে যাবে। এটা এমনিই হইতেছে হয়তোবা ২-৩ বার হয়ে ঠিক হয়ে যাবে। কিন্তু ফ্লুতে আক্রান্ত হইলে কখনোই এটা ঠিক হবে না। এটা একদম খুব কমন একটা কথা। এইটার জন্য আপনার আনুষঙ্গিক যে মেডিসিনগুলো আছে, এই মেডিসিনগুলো আপনি যতক্ষণ পর্যন্ত ওকে না দিতেছেন ততক্ষণ পর্যন্ত ও সুস্থ হবে না। এখন আপনারা করেন কি এরকম দেখতে, দেখতে ১ থেকে ২ দিন কাটায় ফেলান। কাটানোর পরে ৩য় দিনে বিড়াল একদম সিভিয়ার একটা কন্ডিশনের দিকে চলে যায়। যেই কন্ডিশনে ভেটের কাছে নিলেও ভেট আর তখন ওই কন্ডিশন থেকে রিকভারি করায় আনতে পারে না। কারণ বিড়ালের আমি আমার লাইফে এখন পর্যন্ত অনেকগুলো এরকম ফ্লু ট্রিটমেন্ট করছি এবং এইটা একটা স্ট্র্যাটেজিই বলতে পারেন যে ১ম ১ দিন, ১.৫ দিন, সর্বোচ্চ ২ দিনের মধ্যে যেই বিড়ালগুলো ভেটের কাছে আইনা দেখানো হইছে, সেগুলার রিকভারি রেট প্রায় 90 থেকে 95%। মানে সেগুলো প্রায় সবই ভালো হয়ে গেছে। যদি কিনা ওই পেটের কথা ঠিকঠাক মতো শুইনা চলছে। আর যেগুলো ওই ৩ নাম্বার বা ৪ নাম্বার দিনে আনা হইছে, সেগুলা মোস্ট অফ দেম কেসেই বাঁচে নাই। আমার নিজের কেসে আমি বাঁচাইতে পারিনি। অথচ কিন্তু আমি সেম ট্রিটমেন্টই দিচ্ছি। আগেরগুলারও যা ট্রিটমেন্ট দিতাম, ওই ১-২-৩ দিন আনলে ৩য় আর ৪র্থ দিন আনলেও সেম একই ট্রিটমেন্টই দিতাম। কিন্তু একটু লেট করলে এটাকে আর বাঁচানো যায় না। ওই জন্য আপনাদেরকে বলবো একদম আপনি এই সাইন সিম্পটমগুলো দেখছেন, সাথে, সাথে যেকোনো একজন ভেটের সাথে কনসাল্ট করেন। এবং ভেট আপনাকে করবে কি? এই বমি বন্ধ করার একটা ওষুধ দিবে প্রথম অবস্থায়। কারণ বিড়ালের কন্ডিশন আরও সিভিয়ারের দিকে যায় কেন? একে তো হচ্ছে ও কিছু খাইতে পারতেছে না। খাওয়ার সাথে সাথেই বমি করতেছে। তার মানে আপনি দেখেন ওর ভিতরে কিন্তু কোনো নিউট্রিয়েন্ট যাচ্ছে না। বরং উল্টা ভিতরে যা ছিল সেইটুক পানিও বডি থেকে বের হয়ে আসতেছে বমির মাধ্যমে। শুধু কি বমির মাধ্যমে ওই পানিটুকু বের হচ্ছে? দেখেন পাতলা পায়খানাও কিন্তু আছে। এই পাতলা পায়খানার মাধ্যমেও কিন্তু অনেকটা পানি বের হয়ে যায়। এজন্য বিড়াল খুব তাড়াতাড়ি হচ্ছে ডিহাইড্রেশনের মধ্যে পড়ে যায়। এবং বিড়াল যদি খুব তাড়াতাড়ি ডিহাইড্রেশনের মধ্যে পড়ে, সেই কন্ডিশন থেকে ওকে আর উঠানো যায় না। এটি হচ্ছে সমস্যা। এই জন্য আপনি যখন ওকে ভেটের কাছে নিচ্ছেন, ভেট প্রথমে ওকে বমি বন্ধ করার ওষুধ দিবে, ওর পাতলা পায়খানা বন্ধ করার ওষুধ দিবে। ওকে একটা, যদিও এইটা আলটিমেটলি একটা ভাইরাল ডিজিজ, তারপরেও এইখানে একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে দেখা যায় যে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। ভাইরাল ডিজিজের তো আসলে কোনো ট্রিটমেন্ট হয় না। তারপরেও সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন রোধ করার জন্য এখানে একটা অ্যান্টিবায়োটিককে ব্যবহার করা হয়। সাথে ওকে ওই যে যাতে ডিহাইড্রেশনে না ভুগে, ওই যে ও তো মুখে খাইতে পারবে না, ওর তো নিউট্রিয়েন্ট দরকার। এই জন্য সাধারণত ওকে কী করবে, যে পুষ্টি উপাদানগুলো ওর বডির প্রয়োজন, সেই পুষ্টি উপাদানগুলো বাহির থেকে ওকে সাপ্লিমেন্ট আকারে দেওয়া হবে, সেটাও ইনজেকশনের মাধ্যমে। মুখে কোনো ওষুধ না, কারণ ওর যেহেতু বমি করার একটা টেন্ডেন্সি ওর ভিতর তৈরি হয়েছে। মুখে ওষুধ দিলেই সেটা বমি করে ফেলে দিবে। ওই ওষুধ ওর বডির ভিতরে অ্যাবসর্ব হবে না। এই জন্য এই ট্রিটমেন্ট প্রোটোকলটা আপনি যদি চালান, তখন দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার বিড়ালটা সুস্থ হয়ে উঠছে। তো আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুব বেশি দেরি করবেন না, কারণ ওই টাইমে আমার হাতেও আর কিছু করার থাকে না। এই জন্যে যদি আপনারা যোগাযোগ করেন, আশা করি আপনাদেরকে বেশ একটা ভালো এবং সুন্দর ট্রিটমেন্ট আমি দিতে পারবো। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনারা হয়তো বা এই বিষয়টা সম্পর্কে একটা ধারণা পাইছেন এবং কতটা তাড়াতাড়ি হচ্ছে আপনাদেরকে যোগাযোগ করতে হবে সেই বিষয়টাও বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।